আসসালামু আলাইকুম। দেশ জুড়ে তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে এবার সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জে মুখোমুখি সরকার ও বিরোধী দল। সম্প্রতি বিরোধী দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দিতে, কার্যকর পরিকল্পনা পেলে সরকার সেটি বাস্তবায়নের উদ্দেশ্য নেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে হাসনাত বলেন, প্রধানমন্ত্রী ৬ মাসের সময় সীমা দিয়ে যে চ্যালেঞ্জ দিয়েছেন তারা সেটি গ্রহণ করেছেন। তার দাবি, বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা ইতিমধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও জানান, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মিলিয়ে মোট ১৫ দফা প্রস্তাব দিয়েছেন। এটা ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের জন্য রয়েছে ৫টি প্রস্তাব, ৬ থেকে ১৮ মাসের জন্য ৬টি এবং দীর্ঘমেয়াদী আরও ৪টি প্রস্তাব। হাসনাতের বক্তব্য অনুযায়ী এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যুৎ খাতের ভর্তুকি নীতি পর্যালোচনা, জ্বালানি সরবরাহের পরিকল্পনা, দুর্যোগ মোকাবেলার জন্য ডিসাস্টার রিকভারি প্ল্যান সহ বিভিন্ন পদক্ষেপ। এদিকে দেশের বাস্তব চিত্র বেশ কঠিন। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। সাম্প্রতিক হিসাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি দেখা যাচ্ছে। হাসনাতের অভিযোগ, বিরোধী দলের প্রস্তাব এবং নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের মতামত সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেনি। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার সরকারের সাড়া চেয়েছেন তিনি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর দেওয়া ৬ মাসের চ্যালেঞ্জের পর বিরোধী দলের প্রস্তাবগুলো সরকার কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং দেশের মানুষ কবে এই ভয়াবহ লোডশেডিং থেকে স্বস্তি পায়। যাই হোক, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি কোটি মানুষের দৈনিক জীবনের জরুরি দাবি। তো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।